আম্মু, জি আম্মু। আমার এইটা দিয়ে আজকে এই যে হচ্ছে চালের গুঁড়া, এই চালের গুঁড়া দিয়ে আমার কুলি পিঠা বানায় খাও, সিদ্ধ সিদ্ধ কুলি পিঠা। ওই যে ভিতরে ওই যে হালুয়া দিয়ে যে কুলি পিঠাটা বানায় না, সিদ্ধ দেয়, তো ওইটা বানাই খাও। আমি চালের গুঁড়া দিছি তোমার আইনে। তো আর কি কি লাগবে আমি জানি না। হ্যাঁ, তোমার এখন ওইটা কার মন হয়েছে? হ্যাঁ, আমার এখন ওইটা খেতে মনে চাচ্ছে। তো আমি মিষ্টি বেশি খাই না, তাও বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, তা মনে হচ্ছে কি একটু বাপা বাপা কিছু খাতি, এই জন্য আমি চালের গুঁড়া বানাই রাখছি যে তুমি আমার কিছু বানাই খাওয়াবা। তো এই যে সিদ্ধ দিয়ে যে কুলি পিঠাটা বানায়, তো আমার ওই কুলি পিঠাটা বানাই খাও। আচ্ছা, তুমি এখানে বসো, আমি বানাতে থাকি। আচ্ছা, এই হচ্ছে চালের গুঁড়া। তো চালের গুঁড়াটাকে আমি একটু ভেজে নেবো। এই যে চাউলের গুঁড়াটিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে এখানে সুজির মতো করে কিন্তু রান্না করব। আমি কিন্তু এর ভিতরে সুজি দিতাম, কিন্তু আমার আম্মু যখন শুধু চাউলের গুঁড়া দিয়ে খেতে চাইছে, এর জন্য কিন্তু শুধু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এবার দিয়ে দেবো 1 বাটি চিনি। এবার দিয়ে দেবো 1 বাটি নারকেল কুচি। এবার দিয়ে দেবো 1 টুকরো এলাচ আর 2 টুকরো দারুচিনি। এই জিনিসগুলো দিলাম যাতে একটু গ্রান গ্রান হবে, খেতে অনেক মজা লাগবে। এবার দিয়ে দেবো হচ্ছে গুড়। এই গুড়টা আমার আম্মু রস কিনে নিজের হাতে বানিয়ে রেখে দিয়েছিল, তো সেইটা। আর এইটাই যে কি পরিমাণ গ্রান, অনেক সুন্দর গ্রান এইটাই। এখন আমি সব উপকরণ একসাথে মিলিয়ে নেব। এখন এই সব উপকরণ একসাথে মিলিয়ে নিয়ে সুজিটিকে আমি রান্না করে নেব। এই যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর লবণটা দিতে আমার আগে মনে ছিল না, তো এখন দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নেব। আম্মু দেখো কত সুন্দরভাবে এটা রান্না করা হয়েছে। আর গুড় দিয়েছি বলে দেখো কালারটা কত সুন্দর আসছে, পুরো বাড়ি তো গ্রান গ্রান হয়ে গেছে। এই যে সুজিটি রান্না হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিয়ে তারপর ঠান্ডা করতে দেবো। এখন আমি চাউলের গুঁড়ো সেদ্ধ করে নেবো, এর জন্য দিয়ে দেবো পানি। পানির সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার একটু মিশিয়ে নেবো, পানিটা বলক আসুক, তারপর আমি চাউলের গুঁড়ো দিয়ে দেবো। এই যে পানিতে জাল উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো চাউলের গুঁড়া। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। এই যে চাউলের গুঁড়াটিকে আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি, আর একটু ঢেকে দিয়েছিলাম, তো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে একটা ডো করে নেব। চালের গুঁড়োর আটাটাকে কিন্তু ভালোভাবে মাখতে হয়, নাহলে কিন্তু রুটিগুলো সুন্দর হয় না। তো আমি এই যে ভালোভাবে মেখে নিয়েছি। দেখেন আমার মাখাটা কত সুন্দর হয়েছে। এখন আমি সুন্দরভাবে রুটিগুলোকে বেলে নিতে পারবো। এই যে এখন হচ্ছে আমি ছোট একটা ডো দিয়ে বড় একটা রুটি বেলে নেব। এখন আমি এই ডোটিকে একটু গোল করে নেব। এই যে একটু চ্যাপটা করে নিয়েছি, এখন রুটিটিকে বেলে নেব। দেখেন কত সুন্দর করে আটাটি সেদ্ধ হয়েছে, আমার ফিরার সাথে কিন্তু একটুও লাগতেছে না। আমি কিন্তু অনেক সুন্দরভাবে বেলতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। এই যে সুন্দর করে আমি একটা রুটি বেলে নিয়েছি, এখন পিঠাগুলো কেটে নেব। এই যে এখানে হচ্ছে যে আমি চালের গুঁড়া দিয়ে যে সুজিটা রান্না করে রেখেছিলাম, তো সেটাকে এখন আমি এখানে দিয়ে দেব। এই যে এটাকে একটু লম্বা বানিয়ে নিয়েছি। এখন আমি এভাবে বড় করে একটা ভাঁজ দিয়ে দেব, আর মুখটিকে এই যে এরকম ভাবে একটু বন্ধ করে দেব। তা এই মুটকিটির সাহায্যে আমি পিঠাটিকে কেটে নেব। আর এখানে হচ্ছে আমি একটা পিঠা কেটে নিয়েছি, সেটা হচ্ছে অফ ক্যামেরায় করা হয়েছে, ক্যামেরা কিন্তু দেখানো হয় নাই, এর জন্য আমি এটা দেখাচ্ছি। এই যে
এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটি। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। এই যে দেখেন পিঠাগুলোকে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার মিনি রাইস কুকারে পানিটাও গরম হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে সিদ্ধ করে নেব। এবার এটাকে ঢেকে দেব। এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ভিডিওটি দেখে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি প্লেটের ভিতরে উঠিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো আমি বাকিগুলো এভাবে সেদ্ধ করে নেব। এই দেখেন বাকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেন পিঠাগুলো কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে পিঠাগুলো বানানো। আম্মু ধরো তোমার জন্য পিঠা তৈরি। না তুমি না পিঠা খাইতে চাইছিলা চালের গুঁড়া দিয়া, ধরো। আমি তো এই মিষ্টি পিঠা খাবো না আম্মু। কি এত কষ্ট করে আমাকে দিয়ে তুমি বানালা কেন তাহলে? আমি মিষ্টিটা খাই না, তুমি জানো না? আমি তো বানাইছি তোমার জন্য, তুমি খাবা, তোমার দাদু খাবে, আর ফারহান খাবে, আর বাকি যেটা থাকবে যদি না খাও তোমার কাকিকে বাসায় দিয়ে আসবা, ঠিক আছে? এইগুলো কি ভালো লাগে বলেন? এত কষ্ট করে কতগুলো পিঠা বানাইছি, তো আপনারা কিন্তু দেখলেন। এই দেখেন এক প্লেট পিঠা বানাইছি। এইগুলো আম্মুর জন্য বানাইছি। আম্মুকে চালের গুঁড়া ধরে রাখছি, আম্মুর জন্য বানাইছি। এখন আগে আম্মু বলে এক ফুটাও খাবে না। আমি তো মিষ্টি খাই না, তুমি তো জানো। তো না, তুমি আমাকে খাও। শুধু শুধু ভালো লাগে না এতগুলো। তুমি খাবা না, তোমার দাদু খাবে, তারপর ফারহান খাবে, আর বাকি যেটা না খাবা সেটা অনেক মজা করে বানানো হয়েছে না, তোমার কাকিমণিকে দিয়ে আসবা, খাইয়ে ফেলবে, বুঝছো? তো একটা ভাঙিয়ে দেখাও দি। আচ্ছা তাহলে একটা আপনাদের ভেঙে দেখাই। এই একটা কুলি, ভিতরে কত সুন্দর হয়েছে, এই দেখেন ভিতরটা। আর অনেক মিষ্টি হয়েছে। আমি ওই সময় একটু সুজি গালে দিছিলাম, দেখি অনেক মিষ্টি। এত মিষ্টি তো আমি খাবোই না আম্মু, আমি খাবো ঝাল ঝাল কিছু। হ্যাঁ তুমি তো শুধু ঝালই খাবা, তোমার মুখে শুধু ঝাল লেগে থাকে। এই মিষ্টি টক এইগুলা তোমার মুখে লাগে না। তা আমি খাই, তোমার খাওয়ার দরকার নেই। আমি খাবো না, তুমি খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মিষ্টি না? অনেক মিষ্টি। আর ভাতেও মিষ্টি খায়, কিন্তু এত খাবার তো খেতে পারবে না, মিষ্টি খায় এক দুই পিস। এই যে একটা খালো, আরও নয়তো আর একটা দুইটা খাবে, আর তারপর আর খাবে না। আম্মু আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। তার মানে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।